এরপর নবীজি আরেক দিন দেখলেন যে এক লোক তার কন্যা সন্তানকে জীবন্ত কবর দিতে যাচ্ছে, আর সেই সময় ওই লোকটির স্ত্রী তার পায়ে ধরে কান্না করছিল যেন সে এই বর্বর কাজটি না করে। নবীজি তখন শিশু কন্যা সন্তানটিকে কোলে নিয়ে লোকটির সামনে আসে আর তাকে বোঝান যে কন্যা সন্তান হলো পিতামাতার জন্য রহমত স্বরূপ। নবীজির কথা শুনে লোকটির মন মায়ায় ভরে যায় আর তিনি তার কন্যা সন্তানকে গ্রহণ করে নেন। এভাবে দেখতে দেখতে নবীজির বয়স হয়ে যায় 12 বছর। যেহেতু তার চাচা আবু তালেব ব্যবসায়ী ছিলেন, তাই আরবের নিয়ম অনুযায়ী প্রতি বছরই তাকে ব্যবসায়িক কাজের জন্য সিরিয়া যেতে হতো। তবে নবীজি এবার বায়না ধরল তিনিও তার চাচার সাথে সিরিয়া সফরে যাবেন। যাত্রা শুরু করার পর পথমধ্যে বসরা নামক এক জায়গায় তারা তাঁবু ফেলেন, আর সেই শহরের গির্জায় বুহাইরা নামক এক ইহুদি পাদ্রী ছিলেন, যিনি নবীজি ও তার চাচার কাফেলার মুসাফিরদের দাওয়াত খাওয়ান। এই সময় তিনি বালক নবীজিকে দেখে বুঝতে পারেন যে তিনিই হলেন শেষ নবী। যেমনটি তাদের কিতাবে লেখা ছিল তেমনটি তিনি তার অন্তর্দৃষ্টি দিয়েও বুঝতে পেরেছিলেন।